আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর পরিস্থিতি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। আসলে এখানে শরমের কিছু নাই। আমরা মাদ্রাসার প্রতিটা কাজ এইভাবেই করে থাকি। শুধু চুল কাটা নয়, এমনকি মাদ্রাসার বাথরুম পরিষ্কার করা পর্যন্ত সব কিছু এভরিথিং মাদ্রাসার ওস্তাদ ছাত্র সবাই মিলেমিশে করা হয়। যেহেতু ছাত্র আমাদের সবাই ছোট ছোট, তো তারা চুল কাটতে অভ্যস্ত না, এই জন্য আমরা ওস্তাদরা এই কাজ সর্বদাই করে থাকি। প্রতি মাসে আমরা বাচ্চাদেরকে এইভাবেই চুল কেটে দেই, যেন তারা বাহিরের পরিস্থিতিকে ভুলে থাকতে পারে। কারণ চুলের পুরা সাইডটা, অর্থাৎ পুরা মাথা সাধারণভাবে স্বাভাবিকভাবে ছোট থাকা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কিন্তু ইদানিং দেখা যায় আমাদের দেশের যারা সিলোনি আছে, সেলুনগুলোতে যেভাবে চুল কাটা হয়, এরা পশ্চিমা সভ্যতার আগ্রাসনে গ্রাস হয়ে গেছে। কারণ কোনো যুবকের মাথায় দেখা যায় না যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চুলকে কর্তন করেছে। এই জন্যই আমাদের সিদ্ধান্ত যে আমাদের কওমি মাদ্রাসার যারা ছাত্র আছে তারা যেন সার্বক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে থাকতে পারে। এই জন্যই তাদের পোশাক আশাক থাকে পাঞ্জাবি অথবা জুব্বা, এবং তাদের মাথায় হয়তোবা বাবরি থাকে অথবা ছোট ছোট চুল থাকে। তো এই জন্যই আমি আসলে ভিডিওটা ছাড়ার কারণ হলো, এই সমস্ত শিশু বাচ্চা যারা আছে তারা তো আমাদের দেশের আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ। তাদের মধ্যে থেকেই হয়তো কেউ বীর সালাউদ্দিন, অথবা কেউ আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, অথবা কেউ বা রয়েছেন আল্লামা তাকি উসমানী। আমরা যদি এই সুন্দর সুন্দর বাচ্চাদের ভবিষ্যৎগুলো এইভাবেই নষ্ট করে দিতে থাকি, তাদের চুল কাটা থেকে নিয়ে পোশাক পর্যন্ত সবগুলোর মধ্যে যদি পশ্চিমা সভ্যতা থাকে, তাহলে আমাদের এই সভ্য সমাজ একদিন অসভ্য সমাজে রূপান্তরিত হয়ে যাবে। তাই আসুন আমরা আমাদের ছোট ছোট সোনামণিদেরকে একদম ছোট থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক লালন পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আমাদের মাদ্রাসার সোনামণিদের এইভাবেই খেয়াল রেখে থাকি। আপনারা যাদের বাচ্চা খুব ছোট, তারা আমাদের ক্যাম্পাস একবার ঘুরে দেখার জন্য আবদার রইল। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।